বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বর্ষার দিনের সুখ ও দুঃখ। এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে বর্ষার দিনের সুখ ও দুঃখ। 1 নাম্বার পয়েন্ট, ভূমিকা। বর্ষা হলো ভারতের তথা পশ্চিমবঙ্গের এক অনন্য ঋতু। বছরের 6 ঋতুর মধ্যে বর্ষা বিশেষভাবে হৃদয় ছুঁয়ে যায়। গ্রীষ্মের তীব্র দাহের পর যখন প্রথম মেঘের গর্জন শোনা যায়, তখন প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। কিন্তু বর্ষা শুধু আনন্দের নয়, কখনো কখনো তা কষ্টের কারণও হয়। তাই বলা যায় বর্ষার দিন হলো সুখ ও দুঃখের মিশ্র প্রতিচ্ছবি। 2 নাম্বার পয়েন্ট, বর্ষার আগমনের বার্তা। জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে কালো মেঘে আকাশ ঢেকে যায়। বাতাসে ভেসে আসে বৃষ্টির গন্ধ। গরমে ক্লান্ত মানুষ তখন অপেক্ষায় থাকে প্রথম বৃষ্টি ধারার জন্য। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর পেরিয়ে আসে আর সঙ্গে নিয়ে আসে জীবনদায়ী বৃষ্টি। আকাশে বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জন ও ঝিরঝিরে বৃষ্টি, সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন সুরে সেজে ওঠে। 3 নাম্বার পয়েন্ট, প্রকৃতির নবজাগরণ। বৃষ্টি পড়লেই প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। শুকনো মাটি ভিজে ওঠে, গাছপালা নবপল্লবে সেজে ওঠে, মাঠে ধানের চারা রোপণ শুরু হয়। গ্রামের পথে দেখা যায় কৃষকরা খালি পায়ে কাদা মেখে হাসি মুখে কাজ করছে। নদী খাল পুকুরে জল বেড়ে যায়, পাখিরা আনন্দে গান গায়। এই দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি যেন হাসছে। 4 নাম্বার পয়েন্ট, কৃষকের আনন্দ। বর্ষা কৃষকের কাছে আশীর্বাদ স্বরূপ, কারণ বৃষ্টির জলের ওপরই নির্ভর করে ফসলের ভবিষ্যৎ। মাঠে চারা লাগানোর পর টানা বৃষ্টি হলে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। তারা জানে ভালো ফসল মানেই পরিবারের সুখ। গ্রামের আকাশে তাই তখন নতুন আশার গান বাজে। কিন্তু এই আশার সঙ্গে আবার ভয়ও লুকিয়ে থাকে। বেশি বৃষ্টি হলেই ফসল নষ্ট হতে পারে। 5 নাম্বার পয়েন্ট, শহরের বর্ষা দৃশ্য। পশ্চিমবঙ্গের শহরগুলোতেও বর্ষা এক অন্যরকম অনুভূতি আনে। কলকাতার রাস্তা ভিজে যায়, ছাতা হাতে মানুষজন অফিসে ছুটে যায়। ট্রাম বা বাসের জানালা দিয়ে জল ছিটকে পড়ে। স্কুলের বাচ্চারা বৃষ্টিতে ভিজে খুশিতে লাফায়। ফুটপাতের দোকানে গরম চা আর ভাজাভুজির গন্ধ ছড়িয়ে পড়ে। ব্যস্ত শহরের মানুষও কিছুক্ষণ থেমে গিয়ে বর্ষার আনন্দ উপভোগ করে। 6 নাম্বার পয়েন্ট, বৃষ্টির আনন্দ। বর্ষার দিনে ভিজে যাওয়ার মজা অন্যরকম। বাচ্চারা ছাতা ফেলে বৃষ্টির জলে দৌড়ে খেলে। কেউ কাগজের নৌকা ভাসায়, কেউ পুকুরে ঝাঁপ দেয়। প্রিয়জনের সঙ্গে বৃষ্টিতে হাঁটার রোমান্টিক অনুভূতি অনন্য। ঘরে বসে গরম চা হাতে বৃষ্টি শব্দ শোনা যেন এক কবিতার মতো শান্তি এনে দেয়। বর্ষার দিন তাই কবি, চিত্রশিল্পী ও সুরকারদের কাছে এক অফুরন্ত প্রেরণার উৎস। 7 নাম্বার পয়েন্ট, বৃষ্টির দুঃখ ও দুর্ভোগ। তবে বর্ষার দিন সবসময় আনন্দের নয়। অতিবৃষ্টিতে নদীর জল উপচে পড়ে, গ্রাম শহর প্লাবিত হয়, রাস্তায় জল জমে যানজট সৃষ্টি হয়, অনেকের বাড়িতে জল ঢোকে, বিদ্যুৎ চলে যায়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, মানুষ কাজে যেতে পারে না, কৃষকের ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ভেসে যায়। তখন বর্ষা এক দুঃস্বপ্নের রূপ নেয়। 8 নাম্বার পয়েন্ট, দরিদ্র মানুষের কষ্ট। শহরের ফুটপাতে বা গ্রামের খোলা জায়গায় যারা থাকে তাদের কাছে বর্ষা মানে ভয় ও কষ্ট। ভিজে যায় তাদের কাপড়, ভেসে যায় আশ্রয়। রাস্তায় কাজ করা মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুরদের জীবনে বৃষ্টি আনে অন্ধকার। তারা জানে বৃষ্টির জল মানে একদিনে রোজগার হারানো। তাই বর্ষা যেমন কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য অভিশাপ। 9 নাম্বার পয়েন্ট, প্রকৃতির রূপ সৌন্দর্য। দুঃখ থাকলেও বর্ষার রূপ অস্বীকার করা যায় না। আকাশে ধূসর মেঘ, মাঠে সবুজ ধানের গালিচা, নদীর উত্থাল পাথাল ঢেউ আর বৃষ্টির টুপটাপ শব্দ, সব মিলিয়ে প্রকৃতি যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা এক অপূর্ব ছবি। বিকেলের শেষে যখন সূর্য রশ্মি ভিজে পাতায় পড়ে, তখন দেখা যায় রঙিন রংধনু, যা বর্ষার এক মায়াবী হাসি। 10 নাম্বার পয়েন্ট, পারিবারিক আনন্দ। বর্ষার দিনে ঘরে বসে পরিবারের সঙ্গে গল্প করা, গরম চা আর মুড়ি ভাজা খাওয়া
জানালার পাশে বসে বৃষ্টি দেখা, এ আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সেই সময় ঘরের উষ্ণতা ও ভালোবাসা যেন দ্বিগুণ হয়ে ওঠে। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে হাসি আর গল্পের ধারা বইছে। এটাই বর্ষার ঘরোয়া সুখের ছবি। শেষ পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, উপসংহার। বর্ষা পশ্চিমবঙ্গের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি আমাদের কৃষি, সাহিত্য, সঙ্গীত ও অনুভূতির অবিচ্ছেদ্য অংশ। বৃষ্টির দিন আমাদের আনন্দ দেয়, আবার কখনো কষ্টও দেয়। তবু বর্ষা ছাড়া জীবন অসম্পূর্ণ, কারণ বৃষ্টি মানেই নবজীবন, সবুজে ভরা পৃথিবী ও প্রাণের সজীবতা। তাই বলা যায় বর্ষা জীবনের এক আশীর্বাদ, যার সুখ ও দুঃখ উভয়ই মানব জীবনের বাস্তব প্রতিচ্ছবি।